হ্যালো গাইস, মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের ভাজি রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আমি কলা পাতায় ভাজি করব। তো প্রথমে আমি সর্ষে আর কাঁচা জিরা বেটে নিয়েছি। এখানে আমি একে একে হলুদ, লঙ্কা, লবণ এগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব। মশলাটাকে প্রথমে সুন্দর করে হাতে মেখে নেব। আর আজকে যে ইলিশ মাছটা আমি নিয়েছি, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাশেই একটা নদী আছে। এই নদীর একদম টাটকা ইলিশ। ইলিশের সাইজটা একটু ছোট, বাট স্বাদটা কিন্তু অসাধারণ। দেখুন, আমি প্রথমে মাছগুলো এটার ভিতরে দিয়ে আবার কিন্তু এই মাছটাকে সুন্দর করে মেখে নেব। যেহেতু এটা কলা পাতায় ভাজি করব, উলটপালট করা যাবে না, তাই এটাকে কিন্তু হাত দিয়ে অনেকটা সময় নিয়ে সুন্দর করে মাখাতে হবে। তো বন্ধুরা, আমার কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। তো আপনারা আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আমার পাশে থাকুন। বন্ধুরা, এখন আমি কিন্তু কলা পাতায় তেলটা কিন্তু একটু কলা পাতায় একটু তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে একে একে মাছটাকে আমি সুন্দর করে সাজিয়ে কলা পাতায় দিয়ে দিব। মাছটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর মাখানোর পরে দেখুন কত সুন্দর লাগছে। আমার কিন্তু কলা পাতায় মাছ সাজানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এটা কিন্তু একদম হালকা আঁচে রান্না করতে হবে। আপনারা যে জোরে আঁচ দেন তাহলে কিন্তু নিচ থেকে কলা পাতা এবং মাছটা পুড়ে যাবে। তাই অনেক সাবধানে, অনেক হালকা করে জাল দিয়ে রান্না করতে হবে। দেখুন, আমি কিন্তু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আমি চুলাটা জ্বালিয়ে এখন দেখুন এই যে হালকা একটু ঝোলটা কিন্তু ফুটতেছে। এভাবেই হালকা করে রান্না করতে হবে। তো আমার ওপাশটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু উল্টে এপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছটা কিন্তু হালকা দাগ বসেছে। এভাবেই রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আর এপাশটা হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। তো এপাশটা হতে আর বেশি সময় লাগবে না। দেখুন, আর একটু হালকা গ্রেভি থাকবে, তাহলে খেতে মজা হবে। আমার কিন্তু মাছটা রান্না কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এভাবে যদি আপনারা মাছটা রান্না করে খান, যে কোনো মাছই এভাবে কলা পাতায় ভাজি করে খেতে পারেন। এটা কিন্তু অনেক মজা হয়। আর মাছটা সত্যিই কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন বন্ধুরা। মাছের কালারটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। দেখুন, অনেক সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন।